হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নীলকান্তমণি চ্যানেল। মুড়িখণ্ড তো কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, কিন্তু কিভাবে এটি রান্না করলে সবথেকে বেশি গ্রেভি এবং ঝরঝরে হবে তা নিয়েই আজকের এই রেসিপি। এর জন্য প্রথমে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা একটি মাছের মাথা আমি নিয়েছি, যেটি আমি লাল করে ভেজে নিব। কিছুটা নুন, হলুদ এবং কিছু মরিচের গুঁড়া দিয়ে আমি এই মাছের মাথাগুলো ভেজে তুলব। এবার একই কড়াইয়ে আরও কিছু তেল দিয়ে তাতে আমরা কেটে রাখা আলুগুলো ভেজে নিব। আমি এখানে মাঝারি সাইজে দুটো আলু নিয়েছি। এই আলুগুলো আমি কিছুটা হলুদ এবং কিছুটা নুন দিয়ে হালকা করে ভেজে নিব। এই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, এলাচ এবং কয়েক টুকরো দারচিনি। তারপর এতে দিয়ে দিয়েছি বড় সাইজের কেটে রাখা একটা পেঁয়াজ। আমি একটা টমেটো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কাটা। এবার পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে এগুলো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মিনিট 3 পরে আমি 1.5 কাপ চাউল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো চাউলই এখানে ব্যবহার করতে পারেন, তবে চিনি গুঁড়া চাউল দিলে খুবই ভালো হয়। এবার এতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট। চুলার আঁচ একেবারেই লোতে রেখে সবগুলা মিশ্রণ খুব ভালো করে মিক্স করে নিব। এবার এতে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। এই সময় কিছুটা নিচে লাগতে শুরু করবে, সেজন্য হালকা পরিমাণ পানি দিয়ে তারপর আমরা চাউলগুলো কষাতে থাকবো। চাউলগুলো এমনভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এগুলো ঝরঝরে হয়ে যায়। এরপর আমরা মাছের মাথার টুকরোগুলো কিছুটা ভেঙে তারপর এখানে দিয়ে দিব, সাথে থাকা আমরা আলু ভাজাগুলো এতে দিয়ে দিব। কষানোর পরে এইবার দিয়ে দিব পানি। পানিটা দিতে হবে চাউলের দ্বিগুণ পরিমাণ, অর্থাৎ আমি এখানে 1.5 কাপ চাউল যেহেতু ব্যবহার করেছি, তাই পানি দিব 3 কাপ পরিমাণ। পানির পরিমাণটা ঠিকঠাক দিতে পারলে এই মুড়িখণ্ডটা খুবই ঝরঝরে হয়। যদি আপনারা একটু গ্রেভি খেতে চান, সেহেতু পানির পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চা চামচ পরিমাণ চিনি। সব কিছু নেড়ে চেড়ে ঢাকনা অফ করে কিছুক্ষণের জন্য রেখে দিব। রান্নাটা যখন 70% হয়ে যাবে, তখন এতে দিয়ে দিব আমরা গরম মশলার গুঁড়ো। তাই 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ি ব্যবহার করেছি। আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি। সবশেষে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। আমি আমার পুরো রান্নাটাই একেবারে লো আঁচে রেখে রান্না করেছি। সত্যি বলতে এই মুড়িখণ্ডটি খুবই সুস্বাদু এবং মজাদার ছিল। আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লেগেছে। আরও নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।